আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যে দেশটির আয়তন ছোট কিন্তু জনসংখ্যা অনেক। বিশ্বে কিন্তু এরকম দেশ আর নেই। এক দুইটি নগর রাষ্ট্র তো থাকতে পারে, কিন্তু দেশ ছোট, জনসংখ্যা অনেক অনেক বেশি। সেরকম একটি দেশ বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে তেমন কোনো প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু দুটি অনন্য সম্পদ আমাদের রয়েছে। একটি হলো বিশাল সংখ্যক জনগণ, হিউজ পপুলেশন, এবং আরেকটি হলো আমাদের বঙ্গোপসাগরের বিশাল জলরাশি এবং সমুদ্র সম্পদ। এই দুটি সম্পদকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করে কাজে লাগাতে পারি, এই জনসংখ্যাকে যদি আমরা প্রশিক্ষিত করে দক্ষতা এবং উপযুক্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে এই বিশাল জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হয়ে আমাদের দেশকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তার পাশাপাশি সারা বিশ্বেও তারা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ তালিকা শক্তি হিসেবে কাজ করতে সক্ষম হবে। আমাদের দেশের এই বিপুল জনসংখ্যা, আমাদের অনেকে বলেন যে বোঝা, কিন্তু সেই বোঝা সেটা আমাদের নেতৃত্বের ব্যর্থতা হতে পারে। কিন্তু এই জনসংখ্যাকে আমরা যদি সঠিকভাবে প্রশিক্ষিত করে কারিগরি বা অন্যান্য শিক্ষায় সঠিকভাবে শিক্ষা প্রদান করে তাদেরকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারতাম, তাহলে বাংলাদেশ আজকে দেশের একটি অনন্য সাধারণ উন্নত দেশে রূপান্তর হতে পারত। সেটি আমরা পারিনি যারা দেশ পরিচালনা দেখেছিলাম। তারপর বলবো যে এই বিশাল জনসংখ্যা, এখানে অনন্য সাধারণ সম্ভাবনা এবং স্বপ্ন লুকিয়ে আছে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, এই অফুরন্ত সম্ভাবনাকে বাস্তবে একটা বিশাল সুযোগে রূপান্তর করার জন্য আমাদের কিন্তু করণীয় রয়েছে। সেই করণীয় হলো এই জনসংখ্যাকে হাতে কলমে এবং কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে যদি আমরা করতে পারি, তাহলে তারা আমাদের দেশের শিল্প, কারখানা, ব্যবসা, বাণিজ্য, কৃষি, পশুপালন, সমুদ্র সম্পদ ব্যবহার এবং এদেশের সার্বিক সুশাসনে তারা ভূমিকা রাখতে পারবে। এর অতিরিক্ত এই বিশাল সংখ্যক প্রশিক্ষিত জনশক্তিকে আমরা বিদেশে রপ্তানি করেও সেই দেশের অর্থনীতিকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেখান থেকে যে বৈদেশিক মুদ্রা আহরণ হয়, সেই বৈদেশিক মুদ্রাও বাংলাদেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকেও আমরা আরও উন্নত করতে পারব, যদি আমরা এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি। সেই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে নানান ধরনের প্রকল্প গ্রহণ করেছে। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে এবং আগামী দিনে বাংলাদেশে এই সুপ্ত বিশাল সম্ভাবনাকে একটি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য